কলকাতায় এক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে আয়কর দপ্তরের হানা চলছে, বোধহয় দুদিন টানা হয়ে গেল, 50-52 ঘন্টা হয়ে গেল। রাঘব বোয়াল প্রচুর কি সম্পত্তি ছিল। আমি আগে ইনকাম ট্যাক্সের চিঠি দিয়েছিলাম, 2019 সালে চিঠি দিয়েছিলাম যে 2011-তে যারা তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন এমএলএ, 2016-তে যারা ক্যান্ডিডেট ছিলেন, দুজনের এফিডেভিট, দুবারের এফিডেভিট দেখলে বোঝা যায় কারুর 400%, কারুর 800%, কারুর 1600% পর্যন্ত আয় বৃদ্ধি হয়েছিল। সে আয় বৃদ্ধি হলো কি করে? সে অনুযায়ী ট্যাক্স সবাই দিচ্ছে কিনা? আর আয় বৃদ্ধির সূত্রটা কি? বেআইনি না অন্য কিছু? ইনকাম ট্যাক্স চুপ করে থেকেছে, এতদিন চুপ করে থেকেছে। এর মাঝখানে ফের ইনকাম ট্যাক্সে গিয়েছিলাম, চুপ করে থেকেছে। এখন ভোটের মুখে কাজ দেখাচ্ছে। তৃণমূলের যত বড় নেতা শুধুমাত্র এফিডেভিটগুলো দেখলেই সমস্ত তথ্য বেরিয়ে যায়, আর তারপর ওদের কাছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ আছে। সে অভিযোগের তদন্ত ওরা করছে না। এক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে গেছে, এরকম সব মন্ত্রীর বাড়িতে অথবা ভাইয়ের বাড়িতে গেলে পেয়ে যাবেন বিশাল বিপুল বেআইনি সম্পদের পাহাড়। জামিন সংক্রান্ত মামলা নিয়োগ দুর্নীতি পার্থ চ্যাটার্জি, তারপর আরো যারা যারা রয়েছে তারা আজকে জামিনের জন্য আবেদন করেছিল, মামলাটা ছিল, এবং সেখানেই তাদেরকে ঠিকভাবে তদন্ত করছে না, এবং রাজ্যের মুখ্য সচিবের কাছে এই সরকারি আমলাদের তদন্তের জন্য একটা পারমিশন চাওয়া হয়েছিল বা তাদের চাওয়া হয়েছিল, সেটা এখনো পর্যন্ত দেয়নি। আজকে হাইকোর্ট মুখ্য সচিবের বিরুদ্ধে জারি করেছে যে কোর্টের নির্দেশ সত্ত্বেও, তদন্তকারীরা বলা সত্ত্বেও তদন্তে কোনো সাহায্য যথাযথভাবে করছে না রাজ্য সরকার। সরকারি যে আমলারা অভিযুক্ত সিবিআই তদন্তে, তার জন্য ছাড়পত্র দিতে হবে মুখ্য সচিবের, তাও তিনি দিচ্ছেন না। তাহলে প্রকারান্তরে মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর কথায় এবং কালীঘাটের কথায় সমস্ত ধামাচাপা দেবার চেষ্টা করছে। এমনকি যারা আমলা, তারা যে দুর্নীতিতে যুক্ত, তাদেরকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা সবাই বোঝেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, তাতে শিক্ষার মন্ত্রী থেকে শুরু করে অফিসাররা কেউ কেউ যুক্ত, আর যারা এডুকেশন ডিপার্টমেন্ট চালান তারা কেউ কিছু জানতেন না, ভাজা মাছ উল্টে খেতে জানতেন না। সবাই অপরাধী, অপরাধীদের সাহায্য করছে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী। স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে প্রায় 5.5 ঘন্টা অভিযান চালানো হয়, এবং তার পরবর্তী সময় চেতলায় ফ্ল্যাটে গিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। বিশ্বরূপ বসু নামে ওই তৃণমূল নেতা ববি হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচিত। দেখুন, আমি তো আবারও বলছি যে ইডি এবং সিবিআই তারা কোথায় ছোটোখাটো খুচরো খাচরা তৃণমূলের নেতাকে ধরছে। ওরা কি শান্তিনিকেতন বাড়িটার ঠিকানা জানে না, না হরিশ চ্যাটার্জির ঠিকানা জানে না? সমস্ত দুর্নীতির মাথা তো ওখানে, এবং ওখানে যে সমস্ত দুর্নীতির মাথা, এটা তো বলেছিলেন তৃণমূলের সাংসদ, তৃণমূলের যিনি মুখপাত্র, তৃণমূলের দলের নেতারা সবাই জানেন, ইডি জানে, সিবিআই জানে। তাহলে ওপরে যারা দুর্নীতির মাথা, যারা সেখানে ধরবো না, তাদের প্রশ্রয় দেব, তলা ধরেই টানাটানি করে লাভের লাভ কি হবে আমি জানি না। অরবিন্দ কেজরিওয়ালকে কালকে যেভাবে বাড়িতে গিয়ে পুলিশ তদন্ত নামে গ্রেপ্তার করে নিয়ে এসেছে, এটা একটা স্বৈরাচারী আস্ফালন, স্বৈরাচারী আস্ফালন। দুজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার, একজন উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার, ইত্যাদি ইত্যাদি। আর শাসক দল যদি বা যে অপরাধে যদি কোনোভাবে অপরাধী হয়ে থাকেন অরবিন্দ কেজরিওয়াল বলে তদন্ত হয়, তার চেয়ে বড় অপরাধ তো প্রধানমন্ত্রীর। ইলেকট্রাল বন্ড ধরা পড়ে গেছে, সরকারকে সামনে রেখে টাকা লুটেছে এবং তার জন্য মানুষের জীবন পরিশানি হচ্ছে। ওষুধের কোম্পানিগুলোর কাছ থেকে 1000 কোটি টাকার উপরে লুট করেছে, ওষুধের দাম বাড়িয়েছে কয়েক গুণ। যদি অরবিন্দ কেজরিওয়ালকে তদন্তর নামে গ্রেপ্তার করতে হয়, তাহলে হোয়াই নট দি প্রাইম মিনিস্টার? তাকে কেন গ্রেপ্তার করা হবে না? যদি অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হন যে কারণে, তার চাইতে বড় অপরাধ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। এটা একটা স্বৈরাচারী আস্ফালন হচ্ছে। বিরোধীদের কাউকে আমি মুখ খুলতে দেব না, সব চুপ করে থাকতে হবে। এবং সেই কারণেই যাকে ওরা বিরোধী বলে মনে করছেন তাদেরকে হেনস্থা করছেন, গ্রেপ্তার করছেন, অ্যাকাউন্ট ফ্রিজ করছেন,
সে কংগ্রেস হোক, আপ হোক, হেমন্ত সোরেন হোক, হয়েছে। আর তার চাইতে বেশি বড় অপরাধ, দুর্নীতি ভয়াবহ, কয়েক বছর ধরে চলছে। পশ্চিমবাংলায় পিসি ভাইপো বহাল তবিয়তে থাকছে কি করে? নবার ডেকেছিল অরবিন্দ কেজরিওয়ালকে, সে কোর্টের রেহাই নিয়েছে। 13 বার মলয় ঘটক তৃণমূলের নেতা রেহাই পাওয়ার পরেও 6-7 বার রেহাই না থাকা সত্ত্বেও ভাইপোকে তো কিছু করেনি। ফলে পিসি ভাইপোরা বহাল তবিয়তে থাকবে, কেননা দিল্লির বিজেপি জানে যে অরবিন্দ কেজরিওয়ালরা বিজেপির বিরোধিতা করবে, কিন্তু আসলে প্রকারান্তরে বিজেপিকে সাহায্য করবে পিসি ভাইপো। অতএব তাদের ক্ষেত্রে আরেক রকম। ফলে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপির স্বার্থে, কোথাও বিরোধীদের গ্রেপ্তার করার জন্য, আর কোথাও বিরোধিতার নামে যারা মোদিজিকে সাপোর্ট দেয়, সাহায্য করবে, তাদেরকে রেহাই দেওয়ার জন্য। একটা স্বৈরাচারী আস্ফালন চলছে, প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে। এফআইআর করার আগেই তো সাংসদ পদ খারিজ করেছে। বোঝাই যাচ্ছে ধরা উচিত যাদের, সিবিআই তাদের ধরছে না। ধরা উচিত যারা তৃণমূলের মাথা, সমস্ত অপরাধ এবং দুর্নীতিতে মাথারা যুক্ত, বালি, কয়লা, গরু, সমস্ত কিছুতে, সোনা, সমস্ত কিছুতে, তাদের রেহাই দিয়ে মাঝখানে যারা আছেন এলেবেলে গোছেন, তাদের ধরে টানাটানি হচ্ছে। সকালে আজকে চন্দ্রনাথ সিনহা, তিনি বোধহয় মৎস্য টৎস্য কিছু একটা মন্ত্রী হবেন, তার বাড়িতে ইডি হানা দিয়েছে। শিক্ষা দুর্নীতি কয়েক বছর ধরে চলছে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বাকি সবাই ধরা পড়ে গেছে। তাদের মাথায় মুখ্যমন্ত্রী নিয়োজিত কমিটি, যারা দুর্নীতির অংশীদার, কোনো সন্দেহ নেই, তারা সব ছাড় পেয়ে গেল। পিসি ভাইপো ছাড়, এলেবেলে তলায় যারা আছেন তাদের ধরে টানাটানি করছে। এরা অবশ্যই অপরাধী। তৃণমূলে এমন কেউ নেই যে লুঠের টাকা পায়নি, তৃণমূলে এমন কেউ নেই যে লুঠের অংশীদার নয়। তৃণমূলের যত বড় নেতা তত বড় অপরাধী, কোনো সন্দেহ নেই। চন্দ্রনাথ সিংদের তো ইডির রেইড হবেই, সমস্ত মন্ত্রীর বাড়িতে ইডির রেইড হওয়া উচিত। কিন্তু তার চাইতে বেশি ওরা কি শান্তিনিকেতনের ঠিকানাটা জানে না, নাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিটটা কোথায় তা জানে না? এই সমস্ত দুর্নীতির মাথায় 25-75-এর 75 ভাগ পায় কালীঘাট, সেখানে চুপ করো। একই রকম ভাবে সুকান্তর কি খোঁজে আমি জানি না, সুকান্ত কথায় কি হচ্ছে আমি জানি না। সুকান্ত কথায় বিজেপি চলে, তার নেতৃত্ব চলে, মোদী অমিত শাহ চলে কিনা আমি বলতে পারবো না। কিন্তু এতদিন কেন হয়নি কিছু? চিটফান্ড কাণ্ডের তদন্ত 2014 সাল থেকে 10 বছর হয়ে গেল, এবং তৃণমূলের সাংসদ বলেছিলেন প্রকাশ্যে যে সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। তৃণমূলের সাংসদ বলেছিলেন টাকার গুচ্ছ টাকা, দুর্নীতির টাকা, লুঠের টাকা, সারদার টাকা মমতার বাড়িতে এই পর্যন্ত বলেছে। তাহলে বিজেপি রেহাই দিয়েছে। যারা ভেবেছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, তারা ভুল জানেন। তৃণমূলকে একটু ভয় দেখিয়ে তৃণমূলের লোকদের নিয়ে বিজেপি তার দল তৈরি করছে। ফলে না বোঝার কোনো কারণ নেই, তৃণমূল বিজেপি একই রকম মনোভাবে চলছে। কেজরিওয়ালের গ্রেপ্তারি মানে শুধু কেজরিওয়ালের গ্রেপ্তারি না, একটা স্বৈরাচারী আস্ফালন বিজেপির। গোটা দেশে সমস্ত বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করো। কংগ্রেস, বাম, তাদের তো নিশ্চিহ্ন করবো বটেই, কাউকেই বিরোধিতা করতে দেবো না। সবাই আমার সঙ্গে থাকতে হবে, আমার লুঠের সঙ্গে থাকতে হবে। ইলেকট্রাল বন্ড, পিএম কেয়ার ফান্ড, কোটি কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যই করা যাবে না, এতদিন ধরে চেপে রেখেছিলেন। ফলে গোটা দেশের, বরঞ্চ এটা মানুষের দুর্নীতি বিরোধী মনোভাবকে আরো শক্তিশালী করছে এবং বিজেপি বিরোধী মনোভাবকে আরো শক্তিশালী করছে। মানুষ এর জবাব দেবে নির্বাচনে।